রহমানির রহিম। আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই আমার এই কথাগুলোকে, আমার এই ভিডিওটাকে খুব যত্ন সহকারে আপনারা দেখছেন, শুনছেন এবং আমাকে শেয়ারও করছেন। এই জন্য আলহামদুলিল্লাহ আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। বিশেষ করে এই যে দিনের সঠিক বার্তাটা আপনাদের কাছে পৌঁছাতে পারছি। সত্যি কথা বলতে আজ দুনিয়ার অবস্থাটা শুধু এই পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষ নয়, বাংলাদেশে নয়, এই পৃথিবীর অবস্থাটা অত্যন্ত খারাপ, চরম খারাপ। বিশেষ করে আমাদের দুই বাংলার অবস্থা করুণ অবস্থা। ওপার বাংলার ভাইদের যা অবস্থা আমি দেখছি, আলেম হয়েছে, অনেকেই আলেম বলে পরিচিত, কিন্তু এমন এমন ভিডিও পাতা দেওয়া যাবে না। আমার কমকে, আমার জাতটাকে, মুসলিম জাতটাকে একবারে ধ্বংস করে দিচ্ছে। দিনের সঠিক বার্তা তাদের কাছে পৌঁছাচ্ছে না, বরং ঘুরমেলে। আর সবথেকে বড় আফসোস, সেই নজরুলের কবিতা বারবার মনে পড়ে। আমরা এখন করছি কি, এদিকে আমাদের প্রাণ চলে যাচ্ছে, আমাদের খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের শ্বাস নেওয়া বন্ধ হয়ে যাচ্ছে, সেই নিয়ে মাতামাতি। এই অবস্থার ভিতরে এদিকে কোনো ভ্রুক্ষেপ করি না, আমরা কোরআন হাদিস চষে ফতোয়ার দিকে আমরা আগে বাড়ছি। কোনটা ফতোয়া আছে, এর কি ফতোয়া, ওর কি ফতোয়া, এর কি হুকুম, ওর কি হুকুম। আজ আল্লাহ তাবারক তাআলা কোরআন পাকের মধ্যে পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ পাকের রশ্মি, আল্লাহ পাকের ইসলামের দড়িটাকে, ইসলামের কাছিটাকে মজবুত করে তোমরা ধরো। ওয়াতাসিমু, মজবুত করে ধরো, বিহাবলিল্লাহ, ইসলাম শরীয়ত ইসলামের এই পথটাকে, মতটাকে, রশ্মিটাকে, তার দড়িটাকে, তার শিকলটাকে। জামিয়া, সবাই একত্র হয়ে। ওয়ালা তাফাররাকু, জামিয়া মানে অন্য কিছু হয়তো বুঝে ফেলা হবে, সাথে সাথে বলেছে ওয়ালা তাফাররাকু, নিজেদের মধ্যে মতবিরোধ করো না, ইখতিলাফ করো না, তোমরা ডিভাইড হয়ে যাও না। আজ আমাদের সময় শুধু ডিভাইড, এই মজাব মজাব মহা, এক ভাই আহলে হাদিস, এক ভাই ফুরফুরা, এক ভাই জামাত ইসলামী, এক ভাই হানফি, একবার বলছে এক ভাই দেওবন্দি, কত ভাই কত রকম। আমার ভাইয়েরা, করজোড়ে নিবেদন করব, করজোড়ে নিবেদন করব, আমার যুবক যুবতী ভাইরা বিশেষ করে তোমাদেরকে, আর আমার গুরুজনেদের বিশেষ করে আপনাদেরকে, আর আমার সমবয়স্ক ভাইদেরকেও বলবো, সবাইকে মুসলিম জাতির কাছে অনুরোধ, এই মজহাব নিয়ে আর এই দিন নিয়ে মতবিরোধ ছেড়ে দিয়ে কি করলে আমাদের বর্তমান সমাজে, বর্তমান দুনিয়ার অবস্থায় আল্লাহ রসুলের পথ মত অবলম্বন করে কিভাবে আমরা শান্তির সঙ্গে বাস করতে পারবো, সেইটার চিন্তা ভাবনা করা দরকার। তার চিন্তা ভাবনা করা দরকার। ভাই, আজ এক ভাই বা এক দল পরিষ্কার বলছেন কি, নামাজ, ও যুবক ভাই ভালো করে শুনিনি, ব্যাস এই করছি কি, আল্লাহু আকবার বলে আমি পুরুষ মানুষ কোথায় নিয়ত বাঁধবো, বলে বুকের ওপর হাত বাঁধো। তা হাত বাঁধো এরকম নয়, হাত বাঁধো এই হাতটা নিয়ে এই হাতে ধরে এইভাবে বাঁধো। যাই হোক, আর এক ভাই বলছি কি, আল্লাহু আকবার নাভির নিচে বাঁধো। আচ্ছা ভাই, ছোট্ট একটা কথা আমার শুনবেন। যদি আমি এইরকম নামাজ পড়ি, আমি একটা সাধারণ, আমি আল্লাহু আকবার বলে আর হাত বাঁধলাম না, হাত ছেড়ে দিলাম, আল্লাহু আকবার, বুকে বাঁধি নাই, নাভির নিচে বাঁধি নাই, হাত ছেড়ে দিয়েছি, দিয়ে এই তারপরে দোয়া সানা, সূরা ফাতিহা, একটা সূরা পড়ে রুকু চলে গিয়ে এইভাবে করে 2 রাকাত নামাজ পড়ে নিয়েছি। এবার মুফতি সাহেবকে আমি জিজ্ঞাসা করছি, মুফতি সাহেব আমি এইভাবে নামাজ পড়েছি, আমার নামাজটা হয়েছে? তা
তা মুফতি সাহেব বলছেন নিশ্চয় অবশ্যই হয়েছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমি মকরু হলো নাকি? তোমার না মকরু হয়নি। হ্যাঁ একটু মকরু হয়েছে, মানে মকরু হয়নি বলতে কোন মকরু? মকরু তাহারিমি হয়নি। মকরু দুই প্রকার, একটা মকরু তাহারিমি, সেটা হারামের কাছাকাছি, আর একটা হলো মকরু তানজিহ, যেটা একটু সমীচীন নয়, তা ভালো হলো না। তো উনি মকরু হয়নি বলতে মকরু তাহারিমি হয়নি, তবে একটু ব্যাপার আছে। যেহেতু মুফতি সাহেবটি জিজ্ঞেস করবে, ভাই আপনি কোন মজহাবের, কোন রাস্তায় চলেন? জি, তারপর আমি এই ইমুক মজহাব, হানাফি মজহাব। বল তাহলে আপনার জন্য একটু যেন কেন। আর যদি আরেক ভাই আজ বলে আপনি কোন মজহাবের, তিনিও হাত ছেড়ে দিয়েছেন, হাত বাঁধেননি, বলে আমি মালিকি মজহাবে। মকরু তানজিহও হয়নি আপনার। ভাই হাতটা বাঁধলাম না, তাহলে আমার নামাজ হয়ে গেল? তা কেন এই সমস্ত খুঁটিনাটি জিনিসগুলোকে নিয়ে এত ব্যাপার? ওরা কোরআন পড়ার ব্যাপারে বারবার খুব কষ্ট লাগে মনে, তীরের মতো কোরআন সোজা করতে লাগছে। সাধারণ মানুষ, আল্লাহ রসুল পরিষ্কার হাদিস আছে, জিবরিল আমিনকে আল্লাহ রসুল খুব গমগিন ছিলেন। ভাই জিবরিল এসে জিজ্ঞাসা করছে কেন ভাই এত গমগিন? বলে ভাই আমার যে উম্মত, আমার যে আসবে, তাদের মধ্যে কেউ লেখাপড়া জানে, আবার কেউ লেখাপড়া জানে না, কেউ লিখতে জানে না, কেউ পড়তেও জানে না। তো কোরআন শরীফ কেমন করে? জিবরিল আমিন আলাইহিসসালাম, জিবরিল আলাইহিসসালাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বললেন, আমার দোস্ত কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। উনজিলাল কোরআন আলা সাবাত আহরুফ, কোরআন শরীফকে অবতীর্ণ করা হয়েছে 7টা লোগাতে, 7টা মানে ভাবে, 7টা প্রসেসে, 7 ডিকশনারিগত আক্ষরিক মানেতে, অক্ষরে যা বলেন। সাবাত আহরুফ, হরফের জমা আহরুফ, মানে 7 বর্ণে 7 ভাবে পড়া যাবে। হ্যাঁ পড়া যাবে। আমরা সেই কোরআনকে কেমন ব্যবহার করেছি? আমাদের কাজ হবে, কর্তব্য হবে, দায়িত্ব হবে সবাইকে নিয়ে চলা। একান্ত সে একবার ঘাড় বাঁকাচ্ছে না, ঘাড় এদিক থেকে একবার এদিক ফেরাবে না, তবু তার করজোরে নিবেদন করব, আবেদন করব। আর মারামারি কাটাকাটি করি, ঘরের দরজা বন্ধ করে দিয়ে ভিতরে মারামারি কাটাকাটি করি, কোনো গায়ের কম যেন আমাদের ভিতরের এই বিভ্রত, একদম বিশৃঙ্খলা, মতবিরোধ কেউ যেন জানতে না পারে। জগতের অবস্থা আজ হয়েছে, আজ ফিলিস্তিনের অবস্থাটা কি? শুধু ফিলিস্তিন, বাংলাদেশের অবস্থাটা কি? আজ আমরা সেদিকে কোনো ভ্রুক্ষে করি না, শুধু দল দল, মত মত। আচ্ছা ভাই, আমি এইটাই দেখব যে সে কলেমা তৈয়বা তার বিশ্বাসী কিনা, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাসী কিনা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ একমাত্র আল্লাহকে সে বিশ্বাসী কিনা, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী জানে কিনা। তুই তাই জানে তো পরিষ্কার হাদিসে এটাই, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দাখালা মানে সে জান্নাতে চলে গেছেন, এটা পাস্ট টেন্স। সে জান্নাতে চলে গেছেন মানে ও অবধারিত সে যাবে। এই জন্য আল্লাহ তাআলা সেই অতীতের সিগা বা শব্দ ব্যবহার করেন, কোরআন পাকে করেছেন, আল্লাহ রসুল এখানে হাদিস পাকে ব্যবহার করেছেন। জি, এই কারণে আমাদের প্রয়োজন এইটাই, সে আমার এক মুসলিম ভাই। এমনকি হাদিস পাকে এসছে, যদি কোনো মসজিদ থেকে একটা কুটি বা ময়লা যদি কেউ তুলে যদি কেউ ফেলে দেয়, তুমি তার ইমানদার হওয়ার সাক্ষী দাও, সে ইমানদার। তা একটা ইমানদার বান্দার পিছনে কেন এত মন্তব্য? আজ বড় কষ্ট লাগে, বড় দুঃখ লাগে। এই সাদ সাহেব দামাত বারাকাতুহুম, তাকে নিয়ে যত ফতোয়া ঘাঁটাঘাঁটি হচ্ছে, আমার খুব কষ্ট হয়। আমি খুব ভিতরে দেখি
সত্যিকার তিনি অনেক, আমি ধরে নিচ্ছি তিনি যা করছেন হয় ঠিক তা নইলে বেঠিক, দুটো। আচ্ছা 1 মিনিট জন্য ধরি তিনি ঠিক করছেন, তাহলে তো কোনো অসুবিধা নেই, ঠিক করেই চলেছেন। আর যদি উল্টো দিকটা নিই, না তিনি বেঠিক করছেন, মোটেই ঠিক করছেন না। এখন আমাদের দেখা দরকার তিনি ইসলাম থেকে বার হয়ে গেছেন কি না। তিনি ইসলামের বহির্ভূত, ইসলাম থেকে খারেজ হয়ে গেছে, ইসলাম থেকে বার হয়ে গেছে। কোন মুফতি সাহেব আছে ফতোয়া দিয়ে দিই। আমি একটা সাধারণ, আমি একটা মূর্খ, আমি সুধী ব্যক্তির কাছে এটা কথা রাখছি যে শাহ সাহেব গর্হিত কাজ করছেন, খারাপ কাজ করছেন, খুব খারাপ কাজ করছেন। আমি কিন্তু খারাপ কাজ করছি মেনে নিচ্ছি, নিয়েই জিজ্ঞাসা করছি। এইটাই আমার জিজ্ঞাস্য বিষয় হলো, শাহ সাহেব কাফের হয়ে গেছেন, অর্থাৎ মুরতাদ হয়ে গেছেন তিনি কি না। যদি মুফতি সাহেবগণ শরীয়তের জাননেওয়ালা তারা যদি ফতোয়া দেন যে তিনি মুরতাদ হয়ে গেছেন, তাহলে অবশ্যই আমি কোনো দিন সাদ সাহেবের নাম উল্লেখ করব না। আজ এই ক্লাসে হাদিস পড়াবার সময় এক ছাত্র চুট করে, আমি বলি গর্হিত কাজ হচ্ছে এই, তো চট করে বলে দিল যেমন সাদ সাহেব করছেন। আমি বলি বাবু তওবা করে লও, একবার তওবা করে লও, আর ভালো করে শুনে রেখে দাও। এই 2-3 দিন আগেই মগরাহাটে ইজতেমা হয়ে গেল, 24 পরগনায় মগরাহাটে ইজতেমা হয়ে গেল। অবস্থাখানা কি ছিল, আমার খাস দাওয়াত ছিল, তো অনিবার্য কারণের জন্য যেতে পারি নাই। সেটা ওই সাদ সাহেবের ইজতেমা স্কুল মাঠ। এখন তবলিগে 2 ভাগ হয়ে গেছে, একটা সাদ সাহেব, একটা গায়ের সাদ সাহেব। তো জি, ট্রেনের এমন অবস্থা হয়েছিল, বাড়তি অনেক কটা ট্রেন দেওয়া হয়েছিল, কয়েক জোড়া ট্রেন দেওয়া হয়েছে, তবুও সে ট্রেনে যাত্রীর অবস্থা অন্যরকম ছিল। ময়দানে জায়গা দেওয়া যায়নি, আর শতাধিক জামাত বার হয়েছে। আচ্ছা একটু ভাবুন তো, যদি একটা মানুষ অন্তত আল্লাহমুখী হয়, সেটা কি অপরাধের কাছে পড়েছে? শত শত নয়, হাজার হাজার আজ দেখিয়ে দেওয়া হবে যে মুখী দাড়ি গজিয়েছে, মাদ্রাসায় পড়ে ছেলে দাড়ি কাটছে, কিন্তু ওই তবলিগের জামাতে গিয়ে ওই যে দাড়ি রেখেছে, কোনো দিন তার দাড়িতে হাত লাগায়নি। আজ আপনি যান মেডিকেলে, যান পিজিতে, যান বড় বড় অফিসে যান, দেখবেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এসে দাড়ি ডাক্তার। আমি নামাজ পড়ছি কি না সেটা একমাত্র আল্লাহ জানবে, আমার ভেতরের রহস্য ব্যাপার। রমজান মাসে আমি রোজা রেখেছি কি না আল্লাহই ভালো জানবেন, আমি রোজা রাখি নেই তখন আল্লাহ জানবেন। কিন্তু আমি মুসলমান বলে পরিচয় দেবো কিসের দ্বারায়? এইটার দ্বারা, এটা দাড়ি রাখার লোক ভাবে যে সুন্নত, মোটেই সুন্নত নয়। ও আমার যুব ভাইয়েরা ভালো করে শুনে রেখে দাও, যে পুরুষের দাড়ি নিয়ে সে পুরুষটা কিসের? পুরুষত্বর মেন জিনিস হলো দাড়ি, এটা ইসলামের প্রতীক। এটা দাড়ি রাখার হুকুম হলো ওয়াজিব। 4টে ইমাম সাহেব আছেন, কোনো ইমাম সাহেবের নিকটে দাড়ি রাখা সুন্নত নয়, কোনো ইমাম সাহেবের নিকটে দাড়ি রাখা মোস্তাহাব নয়, দাড়ি রাখা ওয়াজিব। আর কোনো ইমাম সাহেব ওয়াজিবের স্টেজ লাগিয়েননি, ওয়াজিব মানে ফরজ। কিন্তু ফরজ আমরা বলবো না কেন? হাদিস পাক থেকে প্রমাণিত। তা সুন্নত বলে যারাই বলে সুন্নত জাননেওয়ালা, তারা এটা বলে সাবাতা মিনাস সুন্নত
অর্থাৎ হাদিস থেকে প্রমাণিত। এটা সুন্নত মানে ওই সুন্নত নয় যে সুন্নতে গায়ের মুআক্কাদা, সুন্নত মুআক্কাদা, মোটেই সুন্নত নয়, ওয়াজিব, ইসলামের প্রতীক। আজ আমার যুব ভাইদেরকে এইটুকু ভারতবর্ষের মধ্যেই গুজরাটে যান, গুজরাটে গিয়ে দেখবেন কলেজের ছেলে, ইউনিভার্সিটির ছেলে তারা সুন্দর দাঁড়িয়ে রেখে কাজ করছে। বাস স্ট্যান্ডেই সমস্ত কাজ করছে সরকারি অফিসার, আমাদের 100% বাস সব সরকারি বাস, সে অফিসে চাকরি করছে, বাসের ড্রাইভার, বাসের কন্ট্রাক্টর, সব দাড়ি। একটা পুরুষ মানুষের মুখে দাড়ি হলে কি সুন্দর না মানায়, আর কি সুন্দর অবস্থা। এটা এই কারণেই আজ আমাদের সমাজ কতটা পিছিয়ে আছে। আর আমরা শুধু দল দল দল, এ দল এই তোর নামাজ হচ্ছে না, ওই তোর হচ্ছে না, ওই হচ্ছে না। আরে আল্লাহু আকবার, সে তো নামাজ পড়তে এসছে, যারা নামাজ পড়তে আসেনি তাদের দাগা, তাদের বল যে নামাজ পড়। শুধু ঝগড়া, শুধু দল, শুধু মানে আমি বড় আর ও কিছুই জান না, ও সব গন্ডল করছে। যখন এই চলে আসবে তখন এই সর্বনাশের অবস্থাটা কোনো দিন কেউ ঠেকাতে পারবে না। আর তাই হয়ে এসছে। আজ আমি সমাজের মধ্যে সব জায়গায় দেখছি কি অবস্থাটা, আল্লাহ আল্লাহ, আমি সব থেকে ভালো, ও আমার থেকে ভালো নয়। ভাই অনুরোধ করব, এই জন্য তো আমরা তো এই মাদানী সাহেব দামাত বারাকাতুহু ওস্তাদ মোহতারাম কত জদ্দজাহাদ করলেন, তবুও শেষ করা হচ্ছে না। বলে শিখেদের আসল ধর্ম, মুসলমানের ধর্মেতে যদি দাড়ি রাখার কথা থাকতো তাহলে সব মুসলমানগুলো দাড়ি রাখতো। দেখো মুসলমানদের মাপকাঠি হলো সৌদি, আজ সৌদি বাচ্চারা পর্যন্ত দাড়ি কাটা, আর কারো দাড়ি নেই। তা কেন আমার ভারত সরকার এ অনুমতি দেবে দাড়ি রাখার? দাঁড়িয়ে রেখেছে এক পুলিশ, তাকে সাসপেন্ড করা হলো। দাঁড়িয়ে রেখেছে মাস্টার সাহেব, তার গণ্ডগোল করা হচ্ছে। জি, কারণ কি মুসলমানদের কানুন নয়, এটা প্রমাণিত। আর শিখেদের অবস্থা, সেই সিধু ক্রিকেটার, সেই দাড়ি সেই পাগড়ি বেঁধে ক্রিকেট খেলেছে, আর ক্রিকেট খেলছে। আজ আমাদের দাড়ি কোথায় গেল? এ নিয়ে মতবিরোধ করতে পারছি না, এসব করছে, ওসব ঠিক আছে, শুধু নিজের স্বার্থের মতো বিরোধ। শুধু নামাজ হচ্ছে না, ওর এই হচ্ছে না, ওর এই কাজ করছে না, ওর এই কাজ করছে না। সমাজের সব সর্বনাশগুলো আজ আমরা ডেকে আনছি। এই জন্য অনুরোধ করব, বিশেষ করে দল মত সব নির্বিশেষে এক মুসলিম, এক আল্লাহর বান্দা, এক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হই আমরা। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, এই দলভুক্ত হয়ে যাই আমরা। করজোরে অনুরোধ করছি, তাহলে আমাদের সমাজকে আমরা কোনো রকমে গাছের ছায়ায় আমরা বাস করতে পারবো। আশা করি যে করুণ অবস্থা আসছে এই 2024-এ, আল্লাহ খুব ভালো জানে। আর বর্তমান যে অবস্থা হচ্ছে, গত ইলেকশনে বাংলাদেশে দাঁড়ানো হয়নি, এমনি নির্বাচিত। এবারে ফের ভোট, ইজতেমাও পিছিয়ে গেল, সব কি সর্বনাশ, কি দল কি অবস্থা। আমাদের এখানেও তাই অবস্থা। মৌলী সাহেব ও মৌলী সাহেব গালি দিচ্ছে, ও মৌলী সাহেব গালি দিচ্ছে, কি অবস্থা। আর আপনাদের কাছে একটা বিশেষ আমি বলেছি, ফের বলছি, এই ভিডিওগুলোকে 99% এই আলেম বা আহলে হক নয়, যার কারণে সবার ভিডিওকে দেখবেন না। এবার আপনারা একটা মস্ত বড় প্রশ্ন করে থাকবেন, তো হুজুর আমরা কি বলবো, তিনি তো হাদিস কোরআন সব উদ্ধৃতি দিয়ে বলছেন। আমরা বলছি জি হ্যাঁ, 100বার উদ্ধৃতি বলছেন, বলছে অমুক হাদিস আছে, খুঁজে দেখবেন সে হাদিসটার কোনো অস্তিত্ব নাই। জি, কিংবা হাদিস আছে কিন্তু হাদিসের অর্থ ওটা নয়। যেমন এক্ষুনি শোনালাম, ফাবে আইয়ে হাদিসিন, কোরআন পাকের আয়াত এটা, ফাবে আইয়ে হাদিসিন, সূরা নাজমের শেষে এই কথা বলা হয়েছে, ফাবে আইয়ে হাদিস, তা হাদিস মানে হাদিস নয়, তিনি ওইটা বুঝে ফেলেছেন। এই জন্য আমাদেরকে বিজ্ঞ আলেমের কাছে আল্লাহ শুকর আদায় করা দরকার।
এখন তো এলাকায় এলাকায় বড় বড় মাদ্রাসা, তাবর তাবর আলেম আপনাদের সম্মুখে আছে, তাদের শরণাপন্ন হন। এটা কিন্তু আল্লাহর কাছে এটা বুঝিয়ে দিয়ে পার হয়ে যাওয়া যাবে না, কারণ আপনার সঠিক আর বিঠিককে যাচাই করার মওকা দিয়েছেন আল্লাহ তাবারক তাআলা। এই জন্য জেনে নিতে হবে। যখন একটি বিভ্রান্তকর অবস্থা আসবে, এই কত শুনছি এই সমস্ত অবস্থাগুলো সামনে আসার পরে কতগুলো ছেলে কেউ আহলে হাদিস হয়ে যাচ্ছে, কেউ অমুক দলে যুক্ত হচ্ছে, কেউ বলছে অমুক দলে যুক্ত হচ্ছে, কেউ বুঝে ফেলছে কিন্তু না, তা চট করে এটা নিয়ে নেওয়া ঠিক নয়। দেখি ফাওকা কুল্লি জি ইলমিন আলিম, প্রত্যেকটা বাবার ওপরে তো বাবা আছে জানওয়ালা। শরীয়তের সঠিক মশলাটা কি, এলাকা এলাকা আগে কত পেরেশান হতো মানুষ, একটা ফতোয়া নেওয়া জায়গা ছিল না। শরীয়তের মশলা হচ্ছে ফতোয়া সাপেক্ষ, তা আমরা দেখি না প্রত্যেক এলাকা এলাকায় বড় বড় মাদ্রাসা তৈরি হয়ে গেছে, ফতোয়া দেন মুফতি আনি কেরাম বসে আছে আপনাকে ফতোয়া দেওয়ার জন্য, জানাবার জন্য। বড় বড় আলেমকে জেনে নেন এই সমস্ত মতবিরোধী কথাগুলো, তাহলে কোনটা করব কোনটা ছাড়ব, জি আমাদের জেনে নেওয়া দরকার। আপনি মার্কেটে যদি কোনো একটা বস্তু কিনতে গেছেন, কাপড় কিনতে গেছেন, সব কাপড় দোকানি বলছে আমার কাপড়টা সবচেয়ে ভালো, আমার কাপড়টা ভালো, আমার কাপড়টা ভালো, এইটাই ঠিক। তা আপনি সেখানে যাচাই করেন না, নাকি অন্ধের মতো আর বধিরের মতো চুপ করে গিয়ে যেখানে পারেন সেটাই নিয়ে পালান? তা পালান না, আসলে ওটার ব্যাপারটা অন্য আর এটার ব্যাপারটা অন্য তো। জি এখানেও আপনাকে যাচাই করতে হবে। আল্লাহ পাক কোরআনে সেইটাই ঘোষণা করেছেন, লাম ইয়াখিরু সুম্মা ওয়া উমিয়ানা, তারা অন্ধ বধিরের মতো হুমড়িকে পড়ে না, ওরা যাচাই করে। আল্লাহ তাবারক তাআলা দ্বীনের সঠিক বুঝ আমাদের দান করুন, আর এই মতবিরোধ থেকে বেঁচে থেকে সবাই আমরা মুসলমান, এইটাই আমাদের পরিচয়। আমরা মুসলমান, আমরা এক কর্তবাদী, এক আল্লাহকে মানি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এইটাকে আমরা মানি। আর ভেতরে একটু আর দুই সেদিক বাস, সেটা ভেতর থাক, সেটা বহির্প্রকাশ যেন না হয়, যেটা বহির্প্রকাশ কখনোই যেন না হয়। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।